শেষ হয়েছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল থেকেই সারা দেশের ভোট কেন্দ্রগুলোতে ছিল মানুষের ঢল। উৎসবমুখর ও শৃঙ্খল পরিবেশেই সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ। তবে এর মধ্যেও ঘটেছে কিছু বিচ্ছিন্ন ঘটনা। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলে ভোট গ্রহণ। শহর থেকে গ্রাম সব জায়গাতেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেক কেন্দ্রে নারী, বয়স্ক ও প্রথমবারের ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। সকালে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোট দেন। ভোট দিয়ে তারা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। আমরা তো যার ব্যাপারে অত্যন্ত আশাবাদী। সবাই ভোট দিয়েছেন, একটা আনন্দমুখর পরিবেশে ভোট দিয়েছেন। ফ্যামিলি নিয়ে এসছেন, বাচ্চা কাচ্চা নিয়ে এসছে, ছোট বাচ্চা এসছে, পড়ছে ছোট বাচ্চা, এত বাচ্চা নিয়ে এসছে। এটা একটা উৎসব ছিল। আমি যে ভোট দিতে পারছি, আমরা নির্বাচন করতে পারছি, এর চেয়ে বড় নেয়ামত কুদরত রহমত আর কি হতে পারে। লাখ লাখ কোটি কোটি শুকরানা দেখেছি। আর দীর্ঘদিন পরে আমার বাচ্চারাও এখানে এসে ভোট দিতে প্রথমবার। এটা অনেক বাচ্চারা দেখবেন প্রথমবার ভোট দিচ্ছে। এটা একটা বিরাট আশার ব্যাপার। আশা করি বাংলাদেশের সমস্ত এলাকায় ভালোভাবে শান্তিপূর্ণভাবে হবে। মানুষের মধ্যে একটা ঈদের আমেজ দেখলাম, আনন্দ উচ্ছ্বাস। ভোট দেওয়ার পরেও তারা কেন্দ্রের বাইরে অপেক্ষা করছে। উৎসব লাগছে তাদের কাছে। তা আমি খুবই খুশি এবং আনন্দিত। আমার মতো সব নাগরিকই আনন্দিত, সব ভোটারই আনন্দিত। আমার মনে হয় মানুষের আজকের সিদ্ধান্ত বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করবে, বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন করবে। ইতিহাসের বাঁক বদলে দেওয়া শুরু হয়েছে এখান থেকে। নির্বাচন ঘিরে সারা দেশে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন ছিল। বেশিরভাগ এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট হলেও কয়েকটি কেন্দ্রে উত্তেজনা ও হট্টগোলের খবর পাওয়া যায়। কোথাও কোথাও পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ ও কঠোর অবস্থান নেয়। কিছু কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা ও অনিয়মের অভিযোগ ওঠে। কয়েকজনকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি বড় ধরনের কোনো অনিয়ম হয়নি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দায়িত্ব পালনকালে একজন প্রিজাইডিং অফিসার এবং খুলনায় ভোট চলাকালীন হট্টগোলে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছেন একজন। বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকলেও মোটের ওপর শান্তিপূর্ণ পরিবেশেই শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এখন সবার দৃষ্টি ফলাফলের দিকে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।